করে উড়েছে না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। বিজি উইথ অর্পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু অন্যরকম, তো চলুন ওর মুখ থেকে শুনে নেওয়া যাক ভারতের জাতীয় সঙ্গীতটা, যেটা দিয়ে শুরু হবে আজকের ব্লগ। স্কুল শুরু হয়ে গেছে, নার্সারিতে ভর্তি হয়ে গেছে, মানে অ্যাডমিশন আমরা একদিন করাতে গিয়েছিলাম, সেদিন অ্যাডমিশন করানোর পরে ও আজকে যাবে প্রথম স্কুল। তো আজকে নয়, মানে কাল সকালে যাবে প্রথম স্কুল, তো সেটা নিয়ে বেশ এক্সাইটেড। তো চলুন পুরো ব্লগটা প্রথম থেকে দেখতে থাকুন, আর বাচ্চারা কেমনভাবে এই স্কুলটাকে নেয় আর কেমনভাবে এদের মানসিক বিকাশ ঘটে সেটা নিয়েই আজকে কিছু কথা বলবো। কি করবে বলো একটু? কালকে তোমার কি কি ক্লাস আছে? বাংলা, জিকে আর খেলা। খেলবে সবার সাথে? কেমন করে আনন্দ করবে? আচ্ছা, এবারে তুমি আজকে বলে দাও, আজকে তো প্রজাতন্ত্র দিবস, তুমি জানো তো? হ্যাঁ, প্রজাতন্ত্র দিবসে আমাদের ভারতের জাতীয় সঙ্গীতটা তুমি একটু আবৃত্তি করে শোনাও সবাইকে, বন্ধুদেরকে বলো ভালো করে দাঁড়িয়ে। জনগণ মন অধিনায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, शुभ नामे जागे जागे तब शुभ आजीचा मांगे, गाए तबदय गाथा जनगण मंगल दायक, जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय हे जय हे जय हे জয় 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 হে, জয় 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 হে। তারপরে কি করতে হয়? নম করো। লিখতে দেখি। বাচ্চাদের যখন প্রথম স্কুল শুরু হয় তখন সবারই মনে একটা ভয় থাকে যে যতক্ষণ বাচ্চাটা থাকবে স্কুলে কিরকম ভাবে থাকবে, এতক্ষণ ছেড়ে থাকতে পারবে কিনা, সেরকম ভয় আমাদের মনের মধ্যে হচ্ছিল, জানেন তো, যে ওকে পাঠিয়ে মানে কেমনভাবে ও ম্যানেজ করবে জিনিসটাকে, সবার সাথে মিশতে পারবে কিনা, এটা সকল বাবা মায়েরই একটা টেনশনের বিষয় হয়ে থাকে। কিন্তু যাই হোক, দেখা যাক, স্কুল নিয়ে গিয়ে সেটা বোঝা যাবে আর কি। না হাসতে তাদের মানা, হাসির কথা চুললে বলে হাসবো না 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 না। এখন তো বেশ আনন্দেই আছে, তো কালকে সকালে বোঝা যাবে যে ও কতটা জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে। তো সকাল সকাল উঠতে হবে, চলুন। তো যে স্কুলটাতে ওকে ভর্তি করা হয়েছে বাড়ি থেকে প্রায় 20-25 মিনিটের রাস্তা। বাসে যাব, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, বাসেই যাওয়াটাই ভালো হবে আর কি, না হলে স্কুটিতে করে যেতাম। এখন আবার সকাল বাজে 6টা, মানে 6টার সময় যদি স্কুটিতে করে যায় তাহলে প্রচুরই ঠান্ডা লাগবে, ওই জন্য বাসটাকেই আমরা বেছে নিয়েছি আর কি। তো 6টা বাজলেও মা একটুক্ষণ আগে উঠে ওর জন্য টিফিন রেডি করে দিয়েছে, আমি করে নিয়েছি ওকে রেডি। দেখেছেন কতটা এক্সাইটেড। এই যে টিফিনে নিয়ে যাবে আজকে খিচুড়ি, যেটা ওকে ওর স্কুলের ভেতরে দেব না, যেটা আমার কাছে রাখবো আর কি, আর ওকে টিফিনের এমনিতে দেওয়া হয়েছে বিস্কুট। তো এখন ব্রাশটা করিয়ে নিয়ে চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আছে 6:25 বাস আছে, যে বাসটাতে করে আমরা বেরোবো, তো একটু তাড়াহুড়োই করছিলাম। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর অনেক দিন পর বাইরে বেরিয়ে ম্যাডাম ভীষণ খুশি হয়েছে। তো চারদিকে ঘুরে ঘুরে দেখছিল আর কি, আর পাশেই ছিল একটা বড় গাছ, সেটা দেখে আমাকে প্রচুর প্রশ্ন করছিল।
নার্সারিতে ভর্তি করার বয়স সীমাটা ওর পেরিয়ে গেলেও আমরা ওকে নার্সারিতেই 1 বছর ভর্তি রাখবো, কারণ যেহেতু ও পড়াশোনাটা একটুখানি পর করে শুরু করেছে, মানে বেশ কিছুদিন টাইম নিয়ে শুরু করেছে, ওই জন্য চাইছিলাম যে বেসিক জিনিসটা যেন মজবুত হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে গোড়াটা যাতে মজবুত হয়, সেটার জন্য একটুখানি বেশি খেয়াল রাখতে হয় আর কি। তো আমরা সেটাই চেয়েছিলাম। প্রথমের কিছু জিনিসপত্র আছে যেটা ও এখনো ক্যাচ করে উঠতে পারছে না, ওই জন্যই আমরা সিদ্ধান্ত নিলাম যে ওকে নার্সারিতেই রাখবো। আর স্কুলের টিচার এবং ম্যাডামদের সাথে কথা বলেও ও এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম, আর ওনারাও এটাই বললেন। তো চলুন, এখন ঘড়িতে প্রায় 6:30 মতো বেজে গেছে। আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর বাস চলেও এসেছে। উঠে পড়ি বাসে, তারপরে আপনাদের দেখা হবে বাসের উপরে উঠে। আচ্ছা, শুধুমাত্র প্রথম স্কুলিং নয়, আজকে পাবলিক ট্রান্সপোর্টেও ওর প্রথম দিন, জানেন। এই প্রথম উঠলো পাবলিক ট্রান্সপোর্টে। বা আমি ভেবেছিলাম ও হয়তো একটুখানি ভয় পাবে, দেখলাম না, জিনিসটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। দেখতে পাচ্ছেন স্কুল গার্ল কি সুন্দর সুন্দর পোজ দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য। ঘড়িতে এখন প্রায় 7:30 মতো বেজে গেছে। আমরা পৌঁছে গেছি বেশ কিছুক্ষণ হলো। এই যে ও স্কুলের গেটও বন্ধ হয়ে গেছে। আজ শনিবার, হাফ স্কুল আছে, তো আমি বাইরে ওয়েট করছিলাম, ওকে নিয়েই একবারে বেরোবো। 9:15 নাগাদ স্কুল ছুটি হলো। তো বাচ্চারা একে একে বাইরে বেরোচ্ছে। তো এদেরকে দেখে না আমি ছোটবেলাটাকে ভীষণ মিস করছিলাম। আমি এরকম কোনো প্রাইভেট স্কুলে পড়িনি ছোটবেলা থেকে, কিন্তু যে স্কুলে পড়তাম তখন বেশ এনজয় করে ওই দিনগুলো কাটাতাম। তো আপনাদেরও নিশ্চয়ই মনে পড়ছে এদেরকে দেখে ছোটবেলাটা। ছানাটাকে খুঁজে আনি, চলুন। যেহেতু প্রথম দিন, তো ওকে খুঁজে নিয়ে এসে ওর সাথে কিছু কথা বলবো, সেটা আপনাদেরও শোনাবো। তো চলুন, ছানাটাকে আগে একটু খুঁজে নিই। তো চলুন, ওকে পেয়ে গেছি। যেতে যেতে ওর সাথে একটু গল্প করি। ও যতটা এক্সাইটেড ততটা আমিও এক্সাইটেড ছিলাম। শুনি ওর একটু আজকের এক্সপিরিয়েন্সগুলো। গরম লাগছিল নাকি? তো তুলে দিয়েছিল। জল খেয়েছিলে বাবা? হুম, দিয়ে বলো এখন আমরা যেহেতু বাসে করে এসেছি তাই ফিরবো বাসে করে। তো বাসটা একটুখানি লেট ছিল, ওকে একটুখানি খাইয়ে নিই, না হলে আবার যেতে যেতে যদি দেরি হয়ে যায় তো ওর খিদেটাও পেয়ে যাবে। তো প্রথম দিন তো আমিও একটু এলোমেলো হয়েই যাচ্ছিলাম আর কি, মানে ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছাবো, কিভাবে কি হবে। তো না দেখলাম যে বেশ গুছিয়ে নেওয়া যাবে ব্যাপারটা। তো পরের দিন থেকে অবশ্যই গুছিয়ে নেব। এখন একটুখানি বাচ্চাটাকে খাইয়ে নিয়েই তারপরে আমরা বাসে করে বেরোবো। খাওয়ানোর পরে বাসে উঠে গেছি। বাসটাতে বেশ ভিড় ছিল, তো একজনের কাছে ওকে বসিয়ে দিয়েছি। ওখানে প্রচুর গল্প করছিল ওদের সাথে আর বসে দেখছিল। আসলে পাবলিক ট্রান্সপোর্টে এর আগে চাপেনি, তো তাই এক্সাইটেড। তো এইমাত্র বাড়িতে পৌঁছালাম। পৌঁছে ওকে ড্রেস চেঞ্জ করাবো। চেঞ্জ করানোর পরে ওর একটা জিনিস দেখাবো, চলুন। ওর একটা ছোটবেলা থেকে খুব ভালো হ্যাবিট আমি দেখেছি। আসলে স্কুল যাক কিংবা বাইরে যাক, বাইরে থেকে আসার পরে ও সুন্দরভাবে হাত মুখটা খুব ভালোভাবে ধয়, হ্যান্ড ওয়াশ করতে খুব পছন্দ করে। তো চলুন, ও জামা কাপড়গুলো একটু চেঞ্জ করিয়েই তারপরে ওকে বসাবো খাওয়াতে। বেচারা অনেকক্ষণ খিদেতে আছে, খিদেও পেয়ে গেছে। আর আজকে খাবে ও বেগুন পোড়া দিয়ে মুড়ি। তো চলুন, জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে ওকে হাত মুখটা ধুইয়ে দিই একটু। ছোট বাচ্চাদের মধ্যে সব দিনেই নতুন কিছু করার একটা বিশাল উৎসাহ থাকে। তো প্রথম যেদিন স্কুল গেল তার পরের দিন থেকেই ওর মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করতে পেরেছি আমরা সকলেই। যে মেয়েটা এত দুরন্ত ছিল, মানে সবসময় ছোটাছুটি করতো, পড়াশোনাতে খুব একটা বেশি মন বসাতে পারতো না, সে নিজের থেকেই এখন নাকি বলে
পড়তে বসবো। সো যখন এই কথাগুলো শুনি তখন নিজের চোখে জল চলে আসে। তো যাই হোক, বাচ্চারা যদি এরকমভাবে বেড়ে ওঠে, সকল মা বাবারই জিনিসটা খুব ভালো লাগে, যেটা আমাদেরও খুব ভালো লেগেছে। তো চলুন এখন ওর জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, আর মোজাটা একটুখানি পরিষ্কার করে কেচে টেচে ধুয়ে তুলে রাখতে হবে। তো সেই জিনিসগুলো আমি গুছিয়ে নিই, আর ততক্ষণ পর্যন্ত ও এদিকে হ্যান্ড ওয়াশ করছে। হ্যান্ড ওয়াশের জিনিসগুলো একবার দেখাবো, চলুন ও কেমনভাবে হ্যান্ড ওয়াশ করে আর হাত পরিষ্কার করে। তো চলুন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবারে ছানাটাকে একটু খেতে দিই। অনেকক্ষণ বেচারা খিদে পেয়ে গেছে। তারপর স্নান টান করিয়ে ওকে একটুখানি পড়তে বসাবো। এই যে হাত মুছছে, দেখছেন। আজকে সারাদিনের ব্লগটা আমি একে নিয়ে রেখেছি। আজকে সারাদিন ও কি কি করলো, কেমনভাবে স্কুল গেল, আর প্রথম দিনের স্কুলের এক্সপিরিয়েন্স ওর কেমন ছিল, সেটাই আমি বলার চেষ্টা করেছি। তো প্রথম দিন স্কুল ও খুব ভালোভাবে এনজয় করে কাটিয়েছে। আশা করি পরবর্তী দিনগুলোও খুব ভালো কাটাবে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বিজয়ী তর্পিতার পাশে থাকার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর এই ছোট বাচ্চাটার জন্য একটুখানি প্রার্থনা করবেন, যেন খুব বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে। তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকে ব্লগটা শেষ করলাম।